পরিবেশ বন তাদের যে মোবাইল কোর্ট আছে এগুলো পরিচালিত হচ্ছে, টাকা আদায় হচ্ছে, এগুলো কন্টিনিউ করছে। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ভূমি সেবা মেলা 2026 আগামী 19 মে থেকে 21 মে পর্যন্ত সারা দেশে চলতে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন। আমরা দীর্ঘদিন থেকে জানি এই পুরো সেবাটা অনলাইনে হওয়ার জন্য কাজ চলছিল দীর্ঘদিন থেকে, কিন্তু এটা এখনো শেষ হয়নি। এই সরকার খুবই গুরুত্ব দিচ্ছে এবং এই কাজটা এগিয়ে চলছে যাতে এটা পুরো অনলাইনের মধ্যে হয় এবং ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যা দ্রুত নিষ্পত্তি করা যায়। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, সামুদ্রিক জলসীমায় মৎস্য নৌযান দ্বারা যে কোনো প্রজাতির 58 দিন যে একটা বন্ধ থাকে মাছের প্রজননের জন্য, সেটা 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত কার্যকর রয়েছে এবং এখানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে যারা নিয়ম ভাঙছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আমরা জানি নতুন করে স্পোর্টস শুরু হয়েছে, সেটার আলোকে সারা দেশে কার্যক্রম চলমান আছে এবং এটা আমরা অনেকে হয়তো সামাজিক মাধ্যমেও দেখেছি যেটা যথেষ্ট পরিমাণ সাড়া পড়েছে এবং আমরা মূলধারার গণমাধ্যমকে অনুরোধ করব এই ব্যাপারে আপনারা একটু জনগণের সামনে তথ্যপাত্র নিয়ে আসবেন যাতে আগ্রহী হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রিপিটেডলি যেটা চেয়েছেন, ইয়াং মানুষকে যত রকম ভাবে বিভিন্ন রকম কার্যক্রমে অন্তর্ভুক্ত করা যায়, এর মধ্যে খেলাধুলা আছে, সাংস্কৃতিক কার্যক্রম আছে। খেলাধুলা শুধু শারীরিক ব্যায়ামের অংশও না, তিনি রিপিটেডলি বলেন, সবসময় বলেন, আমাদের সাথে পার্সোনালি বলেন, পাবলিকলি বলেন যে এটা একটা পেশা, এটাকে পেশা হিসেবে নেওয়ার মতো প্রেক্ষাপট যাতে তৈরি হয় এবং তরুণরা, কিশোররা যাতে এটাই আগ্রহী হয়ে ওঠে। সুতরাং আমরা আশা করব আপনার এই ব্যাপারে যথেষ্ট কভারেজ দেবেন। আপনারা দিচ্ছেন, এটা আরেকটু বাড়ানোর আবেদন করছি আমরা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এখানে একটা সতর্কতা আছে। নিবন্ধন গ্রহণের পর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আমি আবারও বলছি, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এমন অনেক ট্রাভেল এজেন্সি তাদের কার্যক্রম পরিচালনা করছে, প্রতারণা করছে। এই ব্যাপারে আমরা সতর্ক করছি জনগণকে। আর সরকারের কাজ শুধু সতর্ক করা না, ব্যবস্থা নেওয়া, আমরা সেটাও নিচ্ছি, কিন্তু জনগণ যেন সতর্ক থাকেন এ ধরনের মেয়াদ উত্তীর্ণ ট্রাভেল এজেন্সির সেবা নিয়ে প্রতারিত না হওয়ার জন্য। আমি আবারও বলছি, সরকারের কাজ শুধু সতর্ক করা না, ব্যবস্থা নেওয়া, আমরা ব্যবস্থাও নিচ্ছি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যা আপডেট, যেটা আমাদের হজযাত্রী যাওয়াটা কন্টিনিউ করছে এবং আমরা খেয়াল করছি নিশ্চয়ই সিগনিফিক্যান্ট কোনো সমস্যা আমরা এখন পর্যন্ত দেখিনি, সেটা স্মুথ হবে, আমরা এটা আশা করছি। রেলপথ মন্ত্রণালয়, এটাও ইনফ্যাক্ট আমাদের সড়ক মন্ত্রণালয়ের মতোই, সে ঈদের সময় জনগণের যাত্রা নিশ্চিত এবং আরামদায়ক করার জন্য অনেকগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেগুলো কন্টিনিউ করবে। এবং একটা কথা একটু মনে রাখা দরকার, এই প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমাদের 180 দিনের একটা কর্মসূচি আছে। মানে এটি আপনাদেরকে যদি একটু এভাবে জানাই, আমি প্রায় প্রধানমন্ত্রীর সাথে, আমি তো দুটো মন্ত্রণালয়ের পার্ট হিসেবে তার সাথে মিটিংয়ে বসি, এর বাইরেও আমি ওনার পলিসি আর স্ট্র্যাটেজি উপদেষ্টা হিসেবেও অন্য কিছু মন্ত্রণালয়ের সাথে যখন বসি, আমি খেয়াল করেছি যে তিনি খুব সিরিয়াসলি বারবার প্রশ্ন করছেন যে আমাদের এটার কত পার্সেন্ট হলো, কতটুকু হলো। 180 দিনের একটা মোটামুটি অংশ পার হয়েছে, সো উনি খুবই সিরিয়াসলি এটা করছেন এবং গুরুত্বপূর্ণ কিছু মানুষ এটা মনিটরিং এর দায়িত্বেও আছেন। সো প্রত্যেকটা মন্ত্রণালয়ে এটা তার চিন্তার মধ্যে থাকে। খাদ্য মন্ত্রণালয়, আমরা যে বড় সংগ্রহ অভিযান, সেটা 3 মে থেকে শুরু হয়েছে, এটা কন্টিনিউ করছে। আমাদের একটা মোটামুটি বড় পরিমাণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটা আমরা পূর্ণ করব ইনশাআল্লাহ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, জাতিসংঘের 20 এপ্রিল থেকে 1 মে 2 সপ্তাহব্যাপী আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের 25তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব অংশগ্রহণ করেছেন। সেখানে আমরা পার্বত্য চুক্তি বাস্তবায়ন এবং ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠীয় সম্প্রদায়ের উন্নয়ন ও তাদের জন্য যে অনন্য বৈশিষ্ট্যপূর্ণ সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ এবং বিকাশে সরকারের গৃহীত কার্যক্রমে বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এখানে মধ্যপ্রাচ্যে যেসব বাংলাদেশি নিহত হয়েছেন, এটা 8 জন, এর মধ্যে 6 জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। নিহতদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফন কার্যের জন্য 35,000 টাকা, নগদ 50,000 তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসাবে 3 লাখ টাকা এবং বিমা 10 লাখ টাকা প্রদান করা হয়েছে। আমরা প্রায় বলি, আগেও বলতাম, এখনো বলি, আমরা আসলে মূলত 3টা বিষয়ের উপরে এই দেশের অর্থনীতি খুব শক্তভাবে দাঁড়িয়ে আছে। এর মধ্যে যারা প্রবাসী আছেন তাদের
নোটটা শুধু রাষ্ট্রের পক্ষে কাজ না, তারা ফরেন কারেন্সি আর্ন করেন এবং তাদের পাঠানোর টাকায় দেশের অভ্যন্তরীণ অর্থনীতিও অত্যন্ত বিকশিত হয়। সো তাদের প্রতি আমাদের গভীর সম্মান এবং শ্রদ্ধা আছে, থাকবে। তাদের সবকিছু, যারা শুধু দুনিয়া থেকে চলে গেছেন তারা না, যারা কাজ করছেন, নানা রকম সংকটে আছেন, তাদের এইসব ক্ষেত্রে সরকার নিশ্চয়ই পাশে থাকবে। নৌপরিবহন মন্ত্রণালয়, এখানকার একটা খবর যেটা হয়তো অনেকের ভালো লাগবে না, কিন্তু কিছু করার নেই। সেটা হচ্ছে, যেহেতু জ্বালানির দাম বাড়ানো হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয় খুব বেশি না, খানিকটা ভাড়া অ্যাডজাস্ট করা হয়েছে। আমাদের সড়কে যেমন হয়েছে সেখানেও সেটা হয়েছে, এবং এখানেও ঈদের যাত্রাকে সামনে রেখে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী 17 মে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনবল তৈরি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন ধরনের দুর্যোগের উপরে গবেষণা, দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি সহ জনগণের দুর্যোগ লাঘব করার আনুষঙ্গিক কার্যক্রমের জন্য এই ইনস্টিটিউট করা হবে। আপনারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশ আবহমান কাল থেকে আমরা ঘূর্ণিঝড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার ছিলাম। ভূমিকম্প নিয়ে এক ধরনের সংকট আশঙ্কা আমাদের আছে, এবং যেটা হতেই থাকবে সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। এটার জড়িত যে সংকট আছে, আমাদের জন্য এটা খুবই জরুরি, নিশ্চয়ই বুঝতে পারছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার যে রেগুলার কাজ সেটা হচ্ছে সন্ত্রাস দমন, অপরাধীদেরকে আটক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, এই কার্যক্রমগুলো চলতে থাকছে, কন্টিনিউ করবে। এই হচ্ছে মোটামুটি আপডেট। এর মধ্যে অনেক ডিটেইলিং আছে যেটা আপনারা পেয়ে যাবেন, এবং আমি আপনাদের কাছে অ্যাপিল করি, সেটা হচ্ছে সরকারের কিছু কাজ একটু আপনারা যদি জনগণের সামনে তুলে ধরেন, যেগুলো বিশেষ করে যাওয়া দরকার বলে মনে হয় আপনাদের এডিটোরিয়াল জায়গা থেকে, ডু ইট।